সিপিআইএম দলের পক্ষ থেকে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। উপস্থিত ছিলেন মানিকীতে জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্যরা। শুনুন সংবাদ মাধ্যমের সামনে জিতেন্দ্র চৌধুরী তার কি প্রতিক্রিয়া জানান। বুঝতে পারলাম যে না, সেটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে। তারপর বিকল্প প্রস্তাব দিলাম, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে না, উমাকান্ত ময়দানের এই উমাকান্ত স্কুলের সামনের প্রাঙ্গণটা, আমাদের উমাকান্ত প্রাঙ্গণ যাওয়ার উদ্দেশ্য ছিল না, কারণ সেদিন বুধবার 29 তারিখ আমরা জানি, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি, এটাও বলি যে আমাদের কিন্তু এই স্কুল খোলার দিন চাওয়ার কোনো ইয়ে ছিল না, কিন্তু কি করা যাবে, আপনারা ওখান থেকে সরাচ্ছেন না। এবারও মুখ্যমন্ত্রী বলেন ঠিক আছে, আপনাকে আমি জানাবো, অর্থাৎ আমি দেখছি। কিন্তু হঠাৎ দেখলাম একদিন সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করেন ওনাকে, উনি বলছেন যে স্কুল খোলার দিন কিভাবে দেওয়া যাবে। 2023 ইংরাজির 12ই জানুয়ারি বৃহস্পতিবার, আমরা চেয়েছি বুধবার 12ই জানুয়ারি 2023 ইংরাজি বৃহস্পতিবার, সেদিন জগৎ প্রসাদ নাড্ডাকে এনে এই মুখ্যমন্ত্রী সেদিন জনসভা করেছে। সেদিনও স্কুল খোলা ছিল। উল্টো বললেন কি, সিপিআইএম অস্থিরতা সৃষ্টি করার জন্য এসব করছে, নিজেদের অস্তিত্ব জানানোর জন্য এসব করছে। আরেক মন্ত্রী প্রবর বলছেন সিপিএম তো এখন নাই, দূরবীন দিয়ে দেখা যায় না, অর্থাৎ তারা আবার জনসভা করবে কি, কেন এত বড় মাঠ লাগবে। এরকম যেমন যে কোনো একটা সমনি বল দিতে পারে, একটা রাজনৈতিক দল তারা জনসভা করবে, এটা যদি আগের দিন অব্দিও যদি কোন জায়গায় জনসভা করব, আপনারাও লিখেছেন বারবার, কি ধরনের অস্থিরতা আমাদের সমর্থকদের কাছে, কোথায় হবে তারা জানে না। অসংখ্য ফোন সকাল থেকে রাত্র অব্দি আসছে, হবে। পুলিশ কি করবে আমরা বুঝতে পারি। আমি পুলিশদের আরক্ষা প্রশাসনকে কোনো দায়ী করতে চাই না, কেননা পলিটিক্যাল এক্সিকিউটিভ দ্বারা তারা গাইডেন্স, তাদের পক্ষে পলিটিক্যাল এক্সিকিউটিভের আদেশ বা অনুমতি ছাড়া দেওয়া সম্ভব না। এইভাবে 28 তারিখ সকালবেলা আমরা যখন বললাম আমরা জনসভা করবই, আমরা সরকারের কাছে সমস্ত নিয়ম কানুন মেনে, আইন মেনে, অগ্রিম জানিয়ে, যখন সরকার এবং শাসক দল কোনো ভূমিকা নিলেন না, আমাদের করতে হবে, কি করা যাবে, এটা একটা ষড়যন্ত্র। আর যে এই জনসভার প্রস্তুতি সারা ত্রিপুরার লোক আসবেন, কিভাবে হুমকি মানসিকভাবে ইয়ে করা, সন্ত্রস্ত করা। আর একটা কথা বলতে চাই যে এটা সে অফিসার, নতুন অফিসার, আমি ব্যক্তিগতভাবে দায়ী করি না, কিন্তু এটা আগামী দিনের জন্য খুবই বিপজ্জনক। একজন অ্যাডিশনাল এসপি আমাকে ফোন করে বলছেন, স্যার আপনারা এই রবীন্দ্রভবন প্রাঙ্গণ চেয়েছেন, এটা দেওয়া যাবে, কিন্তু আপনাকে লিখে দিতে হবে 3000 বেশি লোক হবে না। বললাম আপনার কি হুঁশ আছে? আপনাদের দয়ায় আমাদেরকে চলতে হবে। আর আপনি কার সাথে কথা বলছেন?